আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। নতুন একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আমার কাছে দেখতে পাচ্ছেন একটি এসি ডিসি একটি লাইট। আমি একটু শর্ট করি। শর্ট কি করে যে করব কোনো ইয়া নাই। এই যে দেখুন লাইটটা জ্বলছে, কিন্তু এইখানের জিনিসটা ভেঙে গেছে। আসলে আমরা সবাই কিন্তু এই ধরনের লাইটগুলো যখন ভেঙে যায় আমরা অনেক সময় কি করি, নিজে ঠিক করি না, আমরা মেকারের দোকান বা কোনো জায়গায় আমরা দিই সার্ভিসিং এর জন্য, তাই কি না? তো এই জিনিসগুলো যদি নষ্ট হয়ে যায়, এর জন্য আপনাদেরকে বলি ইলেকট্রনিক্সের কোনো জিনিস ফেলবেন না। এগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনারা চেঞ্জ করবেন কি করে? এই যে আমাদের কাছে দেখতে পাচ্ছেন নষ্ট এনার্জি বাল্ব, এই নষ্ট এনার্জি বাল্বের এই মাথাটাই এখানে আজকে রিপ্লেস করে দেখাবো আপনাদেরকে যে কিভাবে রিপ্লেস করতে হয়। তো সর্বপ্রথম আপনাদেরকে যে কাজ করতে হবে সেটা হলো যে এইখানে যে রজনটা আছে, রাংটা আছে, এই রাংটা আপনারা খুলে নেবেন। রাংটা খোলার পরে এখন যে কাজটি করবেন সেটি হলো যে এই বরাবর দিয়ে পিন করা, এই যে এখান থেকে পিন করা। তাহলে আপনাদেরকে এখান থেকে নিচ দিয়ে আপনাদেরকে এটাকে একটু কেটে দিতে হবে বা ছিঁড়ে ফেলতে হবে, কেননা এটার তো প্রয়োজন নাই, এটার প্রয়োজন নাই, এর জন্য আপনাদেরকে এটা কেটে ফেলতে হবে, কেন এটা টোটালি একটা ড্যামেজ হয়ে গেছে। হ্যাঁ, সাবধানে কাটতে হবে যেন কোনো রকম কিছুতে না লাগে। তো আলহামদুলিল্লাহ আমরা এটা খুলে ফেলেছি, এখন হলো আমরা এটা বের করে নিব। তো একবার ইজি, আমি যে কাজগুলো দেখাই বা যেটা করি আমি চেষ্টা করি আপনাদেরকে পরিপূর্ণ কিছু শেখানোর চেষ্টা করি। হ্যাঁ, আমার দ্বারা আপনারা অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ, এটা আমি 100% গ্যারান্টি দিয়ে বলবো যে আমার কাছ থেকে অনেক কিছু আপনারা শিখতে পারবেন যদি কন্টিনিউ দেখেন ভিডিওগুলা। আমি কেন বেসিক ধারণা ভাবে আমি সবগুলোই করার চেষ্টা করি আপনাদের। এখন আমরা এখান থেকে খুলে নিব, এটা সেম একইভাবে খোলা লাগবে না, এটা এটা হলো আমরা খুলবো একটু অন্যভাবে, কেননা এটা যেন ছিঁড়ে যায় না, যেন নষ্ট না হয়। ঠিক আছে, তো আমরা এটা খুলে নিলাম, এই যে দেখতে পারলেন কেটে খুলে নিলাম। এবার হলো আমরা এইখানে তারটা পেঁচিয়ে দিব। এখন ঘটনা হলো যে আপনারা যখন এখানে সোল্ডার করুন বা একটার সাথে একটা যদি উল্টা হয় এতে কোনো রকম সমস্যা নেই, আপনাদের কোনো সমস্যা হবে না, আপনারা ইচ্ছা মতন এখানে পেঁচিয়ে দিতে পারেন। কিন্তু এই জায়গায় যখন সোল্ডার করে নেবেন, করার পরে আপনারা এই জিনিসটা খেয়াল রাখবেন যে কোনো রকম শর্ট সার্কিট না হয়। যদি শর্ট সার্কিট হয় তাহলে কিন্তু এটা সমস্যা হবে, যেহেতু এসি লাইন, এটা খেয়াল রাখতে হবে যেন শর্ট সার্কিট না হয়। আমরা এখানে এটা দিয়ে দিলাম, আমরা এটা ইয়ে করে দিলাম। তো এখন আমরা এখানে টেপ মেরে দিব। তো আমরা এখানে টেপ দিয়ে দিব। এই টেপটা মারার সময় আপনারা একটু খেয়াল রাখবেন যে একটার সাথে আরেকটা যেন শর্ট নাই, যেহেতু এটা এসি 220 ভোল্ট। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল রেখে আপনাদেরকে টেপটা এখানে দিতে হবে। বা ইনসুলেন্ট যে পাইপগুলো আছে এই পাইপগুলো দিয়েও আপনারা এখানে ইনস্টল করে দিতে পারেন বা আটকিয়ে দিতে পারেন। তো আমরা এটা টেপ মেরে দিলাম, আমরা এখন এখানে লকটা দিয়ে দিব। ঠিক আছে, এই যে একবারে সিম্পল একটা কাজ। এই যে আমাদের লাইটটা কিন্তু জ্বলছে, তাহলে আমরা এখন কি করব, এটাকে আটকানোর প্রয়োজন। আপনারা চাইলে এখানে সুপারগুলো আঠা দিয়েও এটাকে লক করতে পারেন, পাশাপাশি আপনারা এটা দিয়ে কিছু দিয়ে দিলে হবে। বিশেষ করে সুপারগুলো আঠা দিয়ে দিলে আমার মনে হয় সবচেয়ে বেস্ট হয়। এখানে সুপারগুলো আঠাগুলো দিয়ে দিবেন, তাহলে আপনাদের ইয়াটা আরো সুন্দরভাবে থেকে যাবে। তো এখন হলো আমরা এখানে এখানে হলো সুপারগুলো আঠা দিয়ে দিলাম। তো আমাদের এই জিনিসটা আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়ে গেল। তো আপনারা এইভাবে খুব সহজে আমার মনে হয় যে চেঞ্জ করতে পারেন। এজন্য নষ্ট কোনো লাইট বা কোনো জিনিস কখনো ফেলে দিবেন না। ঠিক আছে, দেখুন